गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजौ कनकाबोदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं जेन तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्री सीतापतये नमो। लादिनीस्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसम्। गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिनी नारायणसुताय च श्रीमन्नरोहरये नमो। बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधुर्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालोऽमीशम्। नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णो प्रिया वरीयसी प्रेमी भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसौ यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम्।
আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজহাবু পুত্রেতি তন্ময়া তয়া তরবয় বিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমার বর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম শ্রুতাম শ্রুতাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তশ্চৈতন্য চরিতামৃতম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর চাঁদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। শ্রী রাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল শ্রী রাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল রসরাজ মহা ভাবে একাধার প্রকট নদিয়া সচিদুলাল শ্রী রাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল ভাবাধীন রস বুঝাবার তরে রসরাজ রূপ রাখিয়া অন্তরে ভাবাধীন রস বুঝাবার তরে রসরাজ রূপ রাখিয়া অন্তরে মহাভাব রূপা শ্রীমতী রাধিকা আজ বিজুরি বরণে ঢেকেছে কালো শ্রী রাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল রাধা সহলীলা
সুধা সিন্ধু সার শত শত নিত্য লীলার আধার রাধা সহ সুধা সিন্ধু সার শত শত নিত্য লীলার আধার দশবিধ রসে যারা একবার লোভিয়া মজিয়া রহে চিরকাল শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল শ্রী চৈতন্য লীলা অক্ষয় সরোবর মনোহংস তাহে চরাও নিরন্তর শ্রী চৈতন্য লীলা অক্ষয় সরোবর মনোহংস তাহে চরাও নিরন্তর কৃষ্ণ লীলা পদ্ম মৃণাল যাহার ভক্ত হংস ভোগে হয় মাতোয়ার শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল শ্রীরাধা কনক সুবলিত তনু বিকশিত যাতে আছে সর্বক্ষণ ভক্ত হংস কোক মধুপের গান বিকশিত যাতে আছে সর্বক্ষণ ভক্ত হংস কোক মধুপের গান আশা দিয়া ভক্ত হংস কোক মধুপের গান আশা দিয়া মতে রহে চিরকাল শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল গৌর লীলামৃত রসপান বিনে কৃষ্ণ লীলাস্বাদ দুর্বল জীবনে গৌর লীলামৃত রসপান বিনে কৃষ্ণ লীলাস্বাদ দুর্বল জীবনে মাতি রহু সদা গৌর নাম গানে প্রাণারাম ধাম গৌর গোপাল শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল শ্রীরাধা কনক সুবলিত তনু 7-5 কথা প্রভু কহিবি প্রসঙ্গে জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু
অশেষ কৃপা ভাজন শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপারসে গঠিত তনু পরম পূজ্য পাদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আদি খণ্ডে নবম অধ্যায়ে দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন আলোচনা, সেই প্রসঙ্গ বলছেন শ্রবণ করতে হবে আমাদের গৌর কথা, হরি কথা, কৃষ্ণ কথা। এটি হচ্ছে ভজনের প্রথম এবং শেষ কথা। এটি সাধ্য, এটি সাধন। নিবৃত তস্যে উপগীয়মানাৎ ভবৌষধাৎ শ্রোত্রমনোভিরামাৎ। যারা ভবসিন্ধু অতিক্রম করতে পেরেছেন গুরু বৈষ্ণব কৃপায়, তাদেরও একমাত্র নিরন্তর আস্বাদ্য হচ্ছে রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের লীলা সংকীর্তন, লীলা প্রসঙ্গ। যারা সংসারের ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে বুঝতে পেরেছেন যে গতানুগতিক সংসার ধর্ম পালনের জন্য মানব জীবন নয়, মানব জীবনের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য সম্পর্কে যখন কেউ জানতে পারে, মহতের কৃপায়, সাধু সঙ্গের প্রভাবে, তখনই সেই সংসারের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। এদেরকে বলা হয় মুমুক্ষু। এই সমস্ত মুমুক্ষু অর্থাৎ যারা মুক্তিকামী, সংসারের এই যাতনার যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য যারা তীব্র ব্যাকুল হয়ে পড়েছেন, তাদের কাছে আমার এই মহাপ্রভুর কথাটি কেমন, আমার শ্রী গোবিন্দের কথাটি কেমন না ভব ঔষধা, অর্থাৎ ব্যাধিগ্রস্ত রোগীর কাছে মহা শক্তিশালী ঔষধ যেমন তার অন্তরে বাঁচবার আশা সঞ্চার করে, ঠিক তেমনি ভবব্যাধিতে আক্রান্ত জীবের মহা ঔষধি স্বরূপ হচ্ছে এই গোবিন্দের লীলা কথা, হরি কথা। শ্রোত্রমনোভিরামাৎ, যারা মায়ামুগ্ধ জীব সংসারটাকে যথেষ্ট সুখী মনে করছেন, ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়েও তারা মনে করছেন সুখেই রয়েছি। এটাই তো ভগবানের অদ্ভুত গুণময়ী মায়ার খেলা, যে দুঃখে জর্জরিত জীব দুঃখের মধ্যে থেকেও সে মনে করে আমি সুখে আছি। এইভাবে যারা বিষয় রসে নিমজ্জিত হয়ে রয়েছেন, তাদের কাছেও এই গোবিন্দের কথা, মহাপ্রভুর কথা অরুচি কারণ নয়, রুচিকর। মহাপ্রভুর এক একটি লীলা প্রসঙ্গ কোন মহাজন যখন সুরসালো ভাবে বর্ণনা করতে থাকেন, অনুভবের রস মাখিয়ে মাখিয়ে, তখন নিতান্ত গৃহমেধি সংসার বিষয় রসে নিমজ্জিত চিত্ত সেও কান পাতে শুনতে। কেন না তদেব রুচিরম নবম নবম শাশ্বত মনুষ্য মহোৎসবম। এটি শ্রী ভগবানের কথার অলৌকিক বৈশিষ্ট্য। এতে কোনো বক্তার কৃতিত্ব নেই যে বক্তা দেখতে সুন্দর, কণ্ঠটা মিষ্টি, বাচনভঙ্গি ভালো, তাই মানুষ কান পাতে। কোন বক্তা যদি এটা ভাবেন তাহলে তার ভুল ধারণা। আসলে কান পাততে ইচ্ছা করে যখনই লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম গৌর গোবিন্দের
অত্যন্ত রসালো লীলা প্রসঙ্গ যখনই কোথাও না কোথাও বর্ণনা হতে থাকে, তখন এটা যে ভবব্যাধির মহা ঔষধ স্বরূপ, ভগবত প্রাপ্তির বিশাল শক্তিশালী সাধন অঙ্গ, এই বোধটা অন্তরে নেই, কিন্তু মিষ্টি লাগে শুনতে। শ্রোত্র মনাভিরামাত। এই জন্য মুক্ত, মুমুক্ষু এবং বদ্ধ প্রত্যেকটি জীবের কাছে এই হরি কথা হচ্ছে রুচিকর, শ্রবণ করতেই হবে, বোঝা যাক বা না যাক। বিশেষত মহাপ্রভুর লীলা প্রসঙ্গ। দিগ্বিজয় এসে বসেছেন, লীলা শক্তি যেন আকর্ষণ করে টেনে নিয়ে এসেছে। যদি সভা আহ্বান করে দিগ্বিজয়ীর সঙ্গে মহাপ্রভু আলোচনা চক্রে বসতেন, তাহলে সে হার জিতের প্রভাব সমাজের উপরে এবং দিগ্বিজয়ের উপরে ক্রিয়া বিক্রিয়ার সৃষ্টি করত। তাই যেন লীলা শক্তি অমন সাড়ম্বরের সুযোগ না দিয়ে মহাপ্রভুর কাছে টেনে নিয়ে এসেছেন। কেউ নেই, শুধু মহাপ্রভুর শিষ্যবর্গ, পড়ুয়াবর্গ, সীমিত সংখ্যক। এইবার ধাধ্বস এসে গিয়েছে মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে। কেন না, অগ্নির তো স্বকীয় একটি বৈশিষ্ট্য রয়েছে। সে যদি ভস্য আচ্ছাদিত হয়, তবুও কাছেই হাতটা দিলে তাপটা অনুভব হবে। এরই তো হচ্ছে নিঃস্ব তত্ত্ব। এই জন্য অনেক বয়কনিষ্ঠ এবং নবদ্বীপে বেশ কিছুদিন অবস্থান করছেন এই দিগ্বিজয় পণ্ডিত, এবং ভেতরে ভেতরে বিস্তৃত ভাবে নিমাই পণ্ডিত সম্পর্কে অবহিত হয়েছেন। তবে তার পণ্ডিতের কথায় যতই শুনুন, দিগ্বিজয়ী পণ্ডিতের অন্তরে একটা ধারণা ছিল, নিমাই পণ্ডিত হচ্ছে ব্যাকরণ পাশ করা, ব্যাকরণ তীর্থ, আর আমি তো স্বরদর্শন একেবারে অধিগত করেছি। কাজে ওর সঙ্গে আমি কি তর্কযুদ্ধে যাব আর কি করব, এরকম তো চিন্তাই ছিল না। কিন্তু দৈব কৌতূহলাক্রান্ত হয়ে গঙ্গার তটে জ্যোৎস্না প্লাবিত রজনী, নির্মল আকাশ, মৃদুমন্দ পবন বইছে। আজকে যেন আনন্দে তরঙ্গের বাহু তুলে নৃত্য করছে জাহ্নবী দেবী। মন্ত্রমুগ্ধের মতো এসে বসেছেন, কথা বলতে পারছেন না। মহাপ্রভু নিজেই বাক্যালাপ শুরু করছেন। প্রভু কহে, তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। প্রতি নমস্কার জানি মহাপ্রভু বলছেন, পণ্ডিত প্রভু, আমাদের বড় সৌভাগ্য যে আপনার মতো বিশ্ববিজয়ী মহাপণ্ডিতের শুভাগমন হয়েছে নবদ্বীপের। আর ততোধিক আমার মতো সাধারণ একজন ব্যাকরণ তীর্থ, তার সৌভাগ্য যযাচিত করুণা করে আমার কাছে আপনার শুভাগমন হয়েছে। আমি অবহিত হয়েছি, ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যার উপরে আপনি বক্তব্য রাখতে পারেন না, কোন কাব্য রচনা করতে পারেন না। আমি অবহিত হয়েছি। তাই আমার তর্ক নয়, মনের বাসনা যে আমরা তো
এই ভাগীরথী গঙ্গার তীরে সবাই বসে আছি, আর পুণ্য সলীলা গঙ্গার অতি পাবনী সর্ব পাপ হারিণী। তাই বড় আমার ইচ্ছা, গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। হে পণ্ডিত প্রভু, আপনি এই যে সম্মুখে কুলুকুলু টানে বয়ে চলেছে মহাপুণ্য সলীলা অতি পাবনী গঙ্গা, এই গঙ্গা সম্পর্কে কিছু মহিমা সূচক শ্লোক আপনি আমাদেরকে শ্রবণ করান। শুনি সে দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই ক্ষণে করিবারে লাগিলা বর্ণন। বলার সঙ্গে সঙ্গে একেবারে ঝড়ের মতো স্বরচিত শ্লোকের দ্বারা গঙ্গার মহিমা বর্ণন করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গেই তিনি রচনা করছেন, তাতে ছন্দ আরোপ করছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি আবৃত্তি করছেন, বলেই চলেছেন। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা, কত রূপে বলে তাহার কে করিবে সীমা। কত মেঘ শুনি যেন কর এ গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। যেমন উচ্চারণ ভঙ্গি, তেমনি কণ্ঠস্বরের গাম্ভীর্য, আর তেমনি ভাবের উচ্ছ্বাস। যখন সে বৈদিক ছন্দে গম্ভীর কণ্ঠে স্বরচিত শ্লোকগুলো বলে চলেছেন, তখন মনে হচ্ছে যেন আকাশে মেঘ গর্জন করছে। সমস্ত পড়ুয়াবৃন্দ তো একবার স্তম্ভিত হয়ে গেলেন। আর হবেই বা না কেন? জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলে সে হয় অত্যন্ত প্রমাণ। মনুষ্যের শক্তি তা দোষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবে কো যে। শুনছেন সমস্ত পড়ুয়াবৃন্দ, তারা একেবারে বিস্মিত, আশ্চর্যান্বিত। সর্বনাশ, এত বিদ্যা, এত জ্ঞান, এর সঙ্গে কে তর্ক যুদ্ধে সাহস করে মুখোমুখি হবে? হবেই না। সহস্র সহস্র যত প্রভুর শিষ্যগণ, অবাক হইলা সবে শুনিয়া বর্ণন। সব একেবারে হতবাক। রাম রাম অদ্ভুত স্মরেণ শিষ্যগণ, মনুষ্যের এমতো কি স্ফুরয় কখন? কোন রক্তে মাংসে গড়া বুদ্ধি মানুষ তার বুদ্ধিবৃত্তির দ্বারা এত গম্ভীর তাৎপর্যপূর্ণ গঙ্গা দেবীর মহিমা সমন্বিত এইরকম অদ্ভুত শ্লোক এই সঙ্গে সঙ্গে রচনা করে আবৃত্তি করছেন। আর সেই সমস্ত শ্লোকের যে শব্দ সংযোজন, সন্নিবেশ, ভাবাই যায় না। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন নয় আর। সর্বশাস্ত্রে মহাবিশারদ যে যে জন, হেন শব্দে তা সবারও বুঝিতে বিষম। দিগ্বিজয়ী গঙ্গার মহিমা সূচক যে সমস্ত শ্লোক বলে চলেছেন, আবৃত্তি করে চলেছেন সুরে সুরে, গম্ভীর নাদে,
তাতে যে সমস্ত শব্দ সন্নিবেশ হয়েছে, মহাপ্রভুর ওই সমস্ত শিষ্যবর্গ চিন্তা করছে যে ব্রহ্মাণ্ডে হেন কেউ নেই যে এই সমস্ত শ্লোককে নিয়ে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে আর বিচার করে বা তার মধ্যে থেকে ভুল বের করতে পারে। গড় গড় করে কত শ্লোক কতক্ষণ ধরে বললেন, এই মতো প্রহর খানিক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পড়ে তথাপি অন্ত নাই। প্রহরেক মানে প্রায় 2.5-3 ঘন্টা। এই 2.5-3 ঘন্টা ধরে শ্লোক রচনা করছেন, থামছেন না, চিন্তা করছেন না, যেন মুখস্থ করাই ছিল। অথচ না, তখনই তিনি তার বুদ্ধিবৃত্তির বলে তখনই শ্লোকগুলো ভাবছেন, রচনা করছেন, আবার সঙ্গে সঙ্গে সেটি বর্ণনা করছেন। পরে যদি দিগ্বিজয়ী হইলায় অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। মহাপ্রভু তো গম্ভীর হয়ে শ্রবণ করছেন গঙ্গা দেবীর মহিমা সূচক সেই সমস্ত শ্লোক সমূহ। তারপরে যখন সেই মহিমা স্তবগুলো শেষ হয়ে গেল, ওই গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করে দিগ্বিজয়ী এবার চুপ করলেন। যখন চুপ করলেন, তখন মহাপ্রভু একটু মৃদু হেসে বললেন, হে পণ্ডিত প্রবর, আমরা ধন্য। আপনার শ্রীমুখের এই যে স্বরচিত সে অনুভবের রসদগার স্বরূপ এই পতিত পাবনী গঙ্গার মহিমা যেভাবে আপনি বর্ণনা করলেন, এই ধারণাতীত। তোমার যে শব্দের গ্রন্থ নেই অভিপ্রায়, তুমি বিনা বুঝাইলে বোঝা নাই যায়। তবে হে পণ্ডিত প্রবর, এই এক একটা শ্লোককে নিয়ে যদি একটু বিচার পর্যালোচনা করা যায়, সন্ধি, সমাস, অলঙ্কার ইত্যাদি নিয়ে, তাহলে এই যে সঙ্গে সঙ্গে রচনা হলো, সবগুলোই কি ঠিক, না তার মধ্যে সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি আছে না আছে সেটা অনুভব হতে পারে। কিন্তু হে পণ্ডিত প্রবর, আপনার জ্ঞান আর সাধারণের জ্ঞান, সেই জ্ঞান সাধারণ জ্ঞানের দ্বারা আপনার যে এক্ষুনি আবৃত্তি করা এই গঙ্গার মহিমা সূচক শ্লোকাবলী, এর বিচার বিশ্লেষণ করা সম্ভব নয়। আপনি রচনা করলেন, আপনি কৃপা করে আমাদেরকে শ্রবণ করালেন। এবার আমি চাইছি যে আপনি অন্তত একটা শ্লোক বিস্তৃত বিচার করে ব্যাখ্যা করুন, এবং জানতে চাইছি যে এই শ্লোকের মধ্যে দোষগুণ আছে কিনা। এইটি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে এই দিগ্বিজয়ী লীলা প্রসঙ্গ বলেছেন। আবার কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদিলীলাতে ষোড়শ পরিচ্ছেদে এই দিগ্বিজয়ী প্রসঙ্গ আলোচনা করেছেন। তা দুটি প্রসঙ্গ বিষয়বস্তু এক হলেও কিছু বৈচিত্র্য রয়েছে। সেটি হচ্ছে যে কোন শ্লোক, কি কি শ্লোক বলে গঙ্গার মহিমা কীর্তন করলেন দিগ্বিজয়ী, বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেন, এবং শ্লোকের দোষগুণাদি আলোচনা হলো, কিন্তু কি ধরনের দোষ, কোন শ্লোকের ইত্যাদি বিস্তৃত আলোচনা হয়নি। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ সেটি আবার করেছেন। এই জন্য আমরা বৃন্দাবন দাস ঠাকুরের এই চৈতন্য ভাগবত এবং কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃতে যে দিগ্বিজয়ী প্রসঙ্গ,
এই দুটো নিয়ে আমরা একসঙ্গে এখানে শ্রবণ কীর্তন করব। তাতে আমাদের আস্বাদনটা আরো গভীর হবে। মহাপ্রভু বলছেন, তোমার কবিত্ব শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো কিবা জানে সরস্বতী। এ পণ্ডিত প্রভাত, আপনি ব্যাখ্যা করুন। এই তো শত শত শ্লোক বললেন, এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোক তবে পাইবে বড় সুখে। এই যে এক প্রহর কাল ধরে গড়গড় গড়গড় করে গঙ্গার কত যে শ্লোক আপনি বললেন, এতগুলো ব্যাখ্যার কোনো দরকার নেই। এই যতগুলো শ্লোক বললেন, সেই শ্লোকের মধ্যে একটা শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা আমরা একটু জানতে চাই। যে শব্দগুলো সংযোজন করেছেন ব্যাকরণের দৃষ্টিভঙ্গি নিয়ে, সেগুলো সঠিক কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, এই শত শত শ্লোকের মধ্যে একটা শ্লোক আপনি বিস্তৃত একটু ব্যাখ্যা করুন, এটা আমরা একটু শুনব। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল, শত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িল। দিগ্বিজয়ী পণ্ডিত বলছেন, যিনি মায় পণ্ডিত, তুমি কোন শ্লোকের ব্যাখ্যা শুনতে চাও? আমি তো কত শত শ্লোক বললাম, তার মধ্যে কোন শ্লোক ব্যাখ্যা করতে হবে এটা বলো। মহাপ্রভু বললেন, ঠিক আছে বলছি। তো ওই যে শত শত শ্লোক হরহর করে বলে গিয়েছেন, আর তার মধ্যে থেকে ঠিক একটা শ্লোক মহাপ্রভু বলে দিলেন। শত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িল। কি ছিল সেই শ্লোকটা? গঙ্গার মহিমা কীর্তন মূলক। महत्तं गंगया सततमिदमभाति नितरम् यदिशा विष्णुश्चरणो कमलोत्पत्ति शुभगा द्वितीय श्री लक्ष्मीव सुर नरैरच्च चरणा भवानी भूर्तुर्जा शिरसि विभवत्तद्भूत गुणा। যখন এই শ্লোকটি মহাপ্রভু বললেন, এই শ্লোকের অর্থ করো প্রভু যদি বইল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল। দিগ্বিজয়ী তো আশ্চর্য হয়ে গেলেন যে এই শ্লোকটা তো কোনো গ্রন্থে নেই। এই শ্লোকগুলো এক্ষুনি আমি রচনা করলাম আর এক্ষুনি বললাম। এতগুলো যে শ্লোক আমি বলে গেলাম, টুক করে তার মধ্যে থেকে একটা শ্লোক বলে দিল কি করে? শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গিয়েছে। এটা আশ্চর্য অলৌকিক শক্তি। ঝঞ্ঝাবাদ প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠ কইল। দিগ্বিজয়ী আশ্চর্য বলছি, নিমায় পণ্ডিত, আমি তো ঝড়ের মতন গড় 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 করে শ্লোক বলে গেলাম, আর এই সব শ্লোক কোন গ্রন্থাদিতেও কেউ পায়নি, পাবে না। কিন্তু তার মধ্যে থেকে তুমি একটা শ্লোক সত্যি বলে দিলে, এটা কি করে সম্ভব? মহাপ্রভু একটু মুচকি হেসে বলছেন, হে পণ্ডিত প্রভাত, প্রভু কাহে দেব বরে তুমি কবি বর। তুমি যেমন মা সরস্বতী বরে দিগ্বিজয়ী, মা সরস্বতী তোমাকে এমন অলৌকিক শক্তি দিয়েছে যে সঙ্গে সঙ্গেই তুমি শ্লোক রচনা করে আবৃত্তি করতে পারো। তেমনি কেউ হয়তো দেবতার কৃপাশীর্বাদ প্রাপ্ত হয়ে শ্রুতিধর হয়েছে, যে একবার শুনবে সে আর ভুলবে না। যেমন সুত গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ কে বললেন ভাগবত শুকদেব গোস্বামী পাদ। 7 দিন 7 রাত একটা শ্লোক দুবার বললেন না, এই 7 দিন 7 রাত যত শ্লোক বললেন, তারপরে মৃত্যু সমাগত হলে
আশীর্বাদ করে সুকমণি চলে গেলেন। এই 18,000 শ্লোক কেউ ধরে রাখতে পারেনি, একমাত্র সুত গোস্বামী পাদ। এই সুত গোস্বামী পাদ সেই সবাই ছিলেন। তিনি এই 7 দিন 7 রাত নিরবচ্ছিন্ন ভাবে শ্রবণ করে সমস্ত ভাগবতকে কণ্ঠস্থ করলেন। এটা তার বর, ব্যাসদেবের বরে। তেমনি মহাপ্রভু বলছেন যে পণ্ডিত প্রভা দেখুন, আপনি যেমন দেবতার বরে মহাকবি হয়েছেন, তেমনি দেবতার বরে কেউ শ্রুতিধর হতে পারে। এতে কই আপনি কিছু করহ ব্যাখ্যান, যে শব্দে যে বলো তুমি সেই সে প্রমাণ। এই যে আমি শ্লোকটা বললাম, এই শ্লোকের একটু বিস্তৃত ব্যাখ্যা আমি জানতে চাই। শ্লোকটা কি হচ্ছে না, মহত্তম গঙ্গায়া সততম ইদম আভাতি নিতরম, যদেশা বিষ্ণু চরণ কমলোৎপত্তি সুভগা। অর্থাৎ গঙ্গার মহিমা কীর্তন করতে গিয়ে দিগ্বিজয়ী বলছেন যে এই যে গঙ্গা দেবী, এর মহিমা কেন এত না, তার প্রথম কারণই হচ্ছে যদেশা শ্রী বিষ্ণুর চরণ কমলোৎপত্তি সুভগা। সমস্ত নদী সৃষ্টি হয়েছে পাহাড় বা পর্বত থেকে, কিন্তু গঙ্গা দেবী সাক্ষাৎ শ্রী ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে। এই ভগবানের সাক্ষাৎ চরণ থেকে সৃষ্টি হয়েছে বলে গঙ্গা সৌভাগ্যবতী। এবং শুধু তাই নয়, দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুর নরের অর্চোচ্চারণা। গঙ্গা দেবী আমাদের কাছে অর্চনীয়, বন্দনীয়। কেমন না, ঠিক মা লক্ষ্মীর মতন। লক্ষ্মীর অর্চন বন্দনের দ্বারা যেমন সংসার সুখময় হয়, শ্রী এবং সমৃদ্ধময় হয়, সমৃদ্ধিতে পূর্ণ হয়ে যায়, তেমনি গঙ্গা দেবীকে সেই জ্ঞানেতেই দেবতা, মুনি ঋষিগণ, সমস্ত নরনারী সবাই অর্চনা করে। এবং শুধু তাই নয়, ভবানী ভর্তুর্যা শিরসি বিভত্তদ্ভূত গুণা। ভবানী ভর্তু মানে ভোলেনাথ। এই ভোলেনাথ স্বয়ং যে গঙ্গা দেবীকে নিজের মস্তকে স্থান দিয়েছেন, মহাদেবের মস্তকে চিরকাল অবস্থান করছেন, সেই মহান গুণশালিনী গঙ্গা দেবী এই প্রবাহিত হচ্ছে। এই শ্লোকের অনুবাদ। এখন এই শ্লোকটার মধ্যে ব্যাকরণগত ভাবে কোনো দোষ গুণ আছে কিনা, এটাই মহাপ্রভু বিচার করতে বললেন দিগ্বিজয়ী পণ্ডিতকে। তখন দিগ্বিজয় পণ্ডিত কি বললেন? শ্লোক ব্যাখ্যা কইল প্রভু পাইয়া সন্তোষ। প্রভু কহে কহ শ্লোকে কিবা গুণ দোষ। শ্লোকের যেটা অনুবাদ সুন্দর করে দিগ্বিজয় পণ্ডিত ব্যাখ্যা করলেন। মহাপ্রভু হেসে বললেন, পণ্ডিত প্রভু এবার শ্লোকের ব্যাকরণগত একটু দোষ ত্রুটি থাকলে বলুন। বিপ্র কহে শ্লোকে নাহি দোষের আভাস, উপমা অলঙ্কার গুণ কিছু অনুপ্রাস। নিমায় পণ্ডিত শোনো, আমার এই যে শ্লোক, যা আমার আশ্চর্য হচ্ছে তুমি অন্তত একটা শ্লোক মুখস্থ রেখেছ, কি আরো রেখেছো কিনা জানি না, একটা তো বললে তুমি। যেটা বললে আমি যার অনুবাদ করে তোমাকে শোনালাম, এই শ্লোকের দোষ তো নেই, দোষের গন্ধ মাত্র নেই, একেবারে গন্ধ মাত্র নেই। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন
এই যে বলছেন দিগ্বিজয়ী, মিথ্যা বলছেন না, কিন্তু সত্যিই বলছেন। কেন তিনি নিজেও বুঝতে পারেননি যে তাঁর অজ্ঞাত সারে সেই শ্লোকের মধ্যে কত দোষ গুণ ঢুকেছিল, নিজে বুঝতে পারেনি। আত্মবিশ্বাসী বললেন যে দোষ তো নেই, দোষের আভাস পর্যন্ত নেই। প্রভু কহেন কহি যদি না করো হরস, কহ তোমার এই শ্লোকে কি বা আছে দোষ। ধন্যের সঙ্গে মহাপ্রভু বলছেন পণ্ডিত প্রবর, তবু আমি একটু দোষগুণ সম্পর্কে একটু জানতে চাইছি। আমার মনে হচ্ছে শ্লোকে দোষও আছে, গুণও আছে। সেটি আপনি কি অনুভব করছেন? প্রতিভার কাব্য তোমার দেবতার সন্তোষে, ভালো মতে বিচারিলে জানি গুণ ও দোষে। এই যে সরসিত শ্লোক এক্ষুনি রচনা করে বলা, এই যে প্রতিভা, এই প্রতিভাই হচ্ছে দেবতার আশীর্বাদ। কিন্তু বলতে গিয়ে যে কোথাও উচ্চারণের ত্রুটি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সংস্থাপনের ত্রুটি, সন্ধি সমাস অলঙ্কার ইত্যাদির ত্রুটি থাকবে না তা নয়, থাকবেই। তাতে ভালো করি শ্লোক করহ বিচার, কবি কহে যে কহিল সেই বেদ সার। সে তখন দিগ্বিজয় পণ্ডিত বলছেন, নিমাই পণ্ডিত, তোমার মধ্যে কিছু অলৌকিকত্ব রয়েছে, কিন্তু যতই থাকুক, তুমি যে আমার এই শ্লোকের দোষগুণ সম্পর্কে জানতে চাইছো, তোমার জ্ঞানের পরিধি কতটুকু আমি তো জানি। তুমি ব্যাকরণ তীর্থ, একজন ব্যাকরণ তীর্থ যে অলঙ্কার শাস্ত্র পড়েনি বা দর্শনাদি পড়েনি, সে কি করে বুঝবে? আমি যদি তোমাকে বুঝাতেও চাই, তুমি তো নিতে পারবে না। কেন? সে সম্পর্কে তোমার তো ধারণা নেই। প্রভু কহে অতএব পুছিয়ে তোমারে, বিচারিয়া দোষ গুণ বুঝাও আমারে। আবার মহাপ্রভু বলছে, না না পণ্ডিত প্রবর, আমার মনে হচ্ছে আছে। আর আপনি তো বললেন আমি ব্যাকরণের পণ্ডিত, আমি স্বীকার করছি, কিন্তু আমি যে কাব্য অলঙ্কার এই সমস্ত পড়িনি এটাও স্বীকার করছি, কিন্তু শুনেছি। নবদ্বীপের বিদগ্ধ পণ্ডিত গণের মুখনিসৃত কাব্য আলোচনা, অলঙ্কার আলোচনা আমি শুনেছি, প্রচুর শুনেছি। শুনতে শুনতে আমার একটা ধারণা আছে। নাহি পড়ি অলঙ্কার করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দোষ গুণ। মহাপ্রভু বললেন, আমি তো পড়িনি, শুনেছি। তো আমার এই শোনা জ্ঞানের দ্বারা বিচার করি দেখলাম এই যে শ্লোক, 4 লাইনের শ্লোক, এই শ্লোকের মধ্যে কিছু দোষও আছে, কিছু গুণও আছে। যেই বলা, আর দিগ্বিজয় পণ্ডিত একবার চমকে গিয়েছে। কবি কহে কহ দেখি কোন গুণ দোষ। নিমাই, তাহলে এই শ্লোকে কটা দোষ আছে আর কটা গুণ আছে বলো দেখিনি। প্রভু কহেন কহি শোনো না করি হরস। খুব দণ্ডের সঙ্গে মহাপ্রভু বলছেন, পণ্ডিত মশাই আপনি যেন মনক্ষুণ্ণ হবেন না, কেন দোষগুলো আমি ধরে দেব, আপনি চিন্তা করে দেখবেন যে সত্যি সত্যি দোষ কিনা, ভুল কিনা। এর জন্য অপরাধ হয়তো হবে, সে অপরাধটা আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই শ্লোকে আছে পঞ্চদোষ, এই শ্লোকে পঞ্চ অলঙ্কার।
ক্রমে আমি কহি শোনো করহ বিচার। এই শ্লোকটার মধ্যে 5টা দোষ আছে আর 5টা অলংকার মানে 5টা গুণ আছে। তো এই 5টা গুণের জন্য শ্লোকটি সুন্দর, কিন্তু 5টা দোষ থাকার জন্য সমস্ত শ্লোকটাই মূল্যহীন হয়ে গেছে। এই শিখেছি নিমাই তো সাধারণ নয়। 5টা দোষ কি কি? 5টা দোষ নিমাই পণ্ডিত তবে বলি শোনো। অবিবৃষ্ট বিধ্বংস, 2 ঠাঁই চিন, বিরুদ্ধমতি অনুক্রম, পুনরাত্ম দোষ 3। 5টা দোষের কথা বলছেন মহাপ্রভু। এই সমস্ত ব্যাকরণ অলঙ্কার শাস্ত্রের কথা আমরা অনেকে বুঝবো না, আর বিশেষত যারা অলঙ্কার নিয়ে পড়াশোনা করেননি বাস্তবে তারা তো বুঝবেনি না। আমরা তো আদৌ কিছুই পড়ি না, আমরা তো একেবারেই বুঝবো না, কিন্তু তবু শুনতে হবে। কেন না? মহাপ্রভু বলছেন, তা না বুঝলে কিছু লাভ হবে কি, লোকসান হবে কি? হ্যাঁ হ্যাঁ, লোকসান তো নেই, লাভই আছে। শুনতে হবে কিভাবে না? গুরুদেবের আনুগত্যে এখন আমরা ভাববো যতদিন এই প্রসঙ্গ চলবে যে আমরা শ্রীধাম নবদ্বীপে গঙ্গা তটে শ্রী গুরুদেবের আনুগত্যে অবস্থান করছি। গুরুদেবের কৃপায় আমরা সে নবদ্বীপের উপযুক্ত স্বরূপ প্রাপ্ত হয়েছি। আমরা দর্শন করছি সাক্ষাৎ দিগ্বিজয়ীর সঙ্গে মহাপ্রভুর কথোপকথন। এটি দর্শন এবং কানে যেন শুনতে পাচ্ছি। এই যে গ্রন্থের যে উক্তিগুলো মহাপ্রভুর, এই সমস্ত উক্তিগুলো কানে শোনা যায়, নয়নেও দেখা যায় আর কানে শোনা যায়। তা যিনি বুঝতে পারুন বা না পারুন, ওই কানে যিনি শুনতে পাবেন আর ভাবের নয়নে যিনি দর্শন করতে পারবেন, এই হরিকথা গৌর কথা শ্রবণ করতে করতে তার পরাজ্ঞান লাভ হয়ে যাবেই যাবে, যাবেই যাবে। এই জন্য ভাবের জগতে ডুবতে হবে। ডুবে বুঝতে পারবো না ব্যাকরণের প্রসঙ্গগুলো, অলঙ্কার শাস্ত্রের প্রসঙ্গগুলো, কিন্তু নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকতে হবে। মহাপ্রভু কি অদ্ভুত ভঙ্গিমায় কথোপকথন করছেন দিগ্বিজয়ীর সঙ্গে, দৃশ্যটা অদ্ভুত। কোটি সূর্য সম অঙ্গকান্তির ছটা বিকীর্ণ হচ্ছে জ্যোৎস্না প্লাবিত রজনীতে গঙ্গা তটে শ্রীমন মহাপ্রভুর অঙ্গ থেকে, আর সে অঙ্গ ছটা লেগেছে দিগ্বিজয়ীর অঙ্গেতে। মহাপ্রভুর ছটা লেগে দিগ্বিজয়ীর অঙ্গও যেন জ্বলজ্বল করছে। মহাপ্রভু যেন কৃপা জ্যোৎস্না সঞ্চার করে দিগ্বিজয়ীর অন্তরে যত যত অজ্ঞানতার অন্ধকার সব যেন বিদ্যুৎ দূর করে দিচ্ছে। এইবার আলোচনা আরম্ভ হয়ে গেল। 5টি দোষ কি না? 2টি দোষ একই রকম। সেই দোষের নাম হচ্ছে অবিবৃষ্ট বিধ্বংস। এই একই রকম দোষ 2টো রয়েছে এই 4 লাইন শ্লোকের মধ্যে। অবিবৃষ্ট বিধ্বংস দোষটা কি না? অনুবাদ আর বিদেহ, যার প্রসঙ্গে বলা হবে আর যা বলা হবে, এই হচ্ছে বক্তব্য। তা অনুবাদ মানে হচ্ছে যার প্রসঙ্গে বলা হবে, আর যা বলা হবে তার নাম হচ্ছে বিদেহ। তো এই অনুবাদ এবং বিদেহ যখন শ্লোক রচনা করা হয়, তখন চিরকালের নিয়মই রয়েছে আগে অনুবাদ, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হবে তাকে আগে তার নামটা বা তার প্রসঙ্গটা থাকবে। এবার তার সম্পর্কে যা বলা হবে সেটা থাকবে পরে। কিন্তু এটা যদি উল্টো হয়ে যায় তখন ওটা দোষের মধ্যে পড়ে। সেই দোষটার নামই হচ্ছে অবিবৃষ্ট বিধ্বংস। এই শ্লোকের মধ্যে এই অনুবাদ বিধেহ এই 2টি স্থাপনের মধ্যে 2 জায়গায় উলট পালট আছে, এই জন্য 2। আর 3টি দোষ কি
বিরুদ্ধ মতিকৃত, ভগ্নক্রম আর পুনরাত্ম দোষ 3। এবার মহাপ্রভু সেগুলো বিস্তৃত আলোচনা করছেন। অবিমিষ্ট বিদ্যাংশ নামক 2টি দোষ, বিরুদ্ধ মতি নামক 1টি দোষ, ভগ্নক্রম নামে 1টি দোষ আর পুনরাত্ম নামক দোষ, এই মোট 5টি। গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয়, ইদং শব্দে অনুবাদ পাছে তো বিধেয়। বিদেহ আগে কই পাছে কইলেই অনুবাদ, এই লাগে শ্লোকের অর্থ করিয়াছে বাদ। অর্থাৎ শ্লোকে রয়েছে মহত্তং গঙ্গায়া ইদম, আগেই মহত্ব। কার মহত্ব? গঙ্গার মহত্ব। তো গঙ্গা দেবী সম্পর্কে এখানে আলোচনা, কিন্তু সে গঙ্গার শব্দটা গঙ্গাকে পরে বলা হলো, যা বলা হবে সেটা আগে বলা হয়েছে। এই জন্য এটা হওয়া উচিত ছিল ইদং গঙ্গায়া মহত্তম, কিন্তু দিগ্বিজয়ী পণ্ডিত উচ্ছ্বাসে ভাবে সেটা বললেন মহত্তং গঙ্গায়া ইদম, উলট হয়ে গেল। এই জন্য এটার নাম হচ্ছে অবিমিষ্ট বিধ্যাংশ, একটা দোষ। দ্বিতীয় শ্রী লক্ষ্মী হা দ্বিতীয় বিদেহ, সমাসে গৌণ হইল শব্দার্থ গেল ক্ষয়। দ্বিতীয় শব্দ বিদেহতা পড়িল সমাসে, লক্ষ্মীর সমতায় অর্থ করিলা বিনাশী। অবিমিষ্ট বিধি অংশ এই দোষের নাম, আর এক দোষে আছে শোনো সাবধান। আর দ্বিতীয় অবিমিষ্ট বিধিয়াংশ দোষটা কি বলা হচ্ছে না, এই যে শ্লোকের মধ্যে রয়েছে দ্বিতীয়া লক্ষ্মীরিব, এটাও ওই একই দোষে দুষ্ট হয়ে গিয়েছে। সমাস করতে গিয়ে দ্বিতীয়া শব্দটিকে লক্ষ্মীর আগে বসাতে হয়েছে, কিন্তু এটা হবে শ্রী লক্ষ্মী দ্বিতীয়া ইব। এই জন্য এটা অবিমিষ্ট বিধ্যাংশ দোষ, এই দুটো দোষ। এইবার 5টা দোষের মধ্যে 2টো গেল, আর 3টার মধ্যে একটা দোষের নাম বিরুদ্ধ মতিকৃত, সেটা ব্যাখ্যা করছে মহাপ্রভু। পণ্ডিত মশাই শুনুন, ভবানী ভর্তু শব্দ দিলে পাইয়া সন্তোষ, বিরুদ্ধ মতিকৃত নাম এই মহাদোষ। কেন? শ্লোকের মধ্যে রয়েছে ভবানী ভর্তুর যা শিরসি বিভক্ত অদ্ভুত গুণা। ভবানী ভর্তু এটা হচ্ছে একটা দোষ দিলেন মহাপ্রভু শ্লোকে, এবং সত্যি বিরাট দোষ। কেন? কেমন দোষ? ভবানী মানে হচ্ছে শিবগৃহিণী, মানে দুর্গা দেবী, আর ভর্তু মানে স্বামী। তা ভবানী ভর্তু মানে হচ্ছে যে পার্বতী দেবীর স্বামী মানে শিব, কিন্তু এটা যদি পার্বতী ভর্তু বলতেন তাহলে কিন্তু এই দোষটা হতো না। এই যে ভবানী ভর্তু শব্দটি এখানে বললেন, এই ভবানী আর শিবানী এই দুটো কিন্তু মা দুর্গার নাম নয়, এটা হচ্ছে বিশেষণ। শিবের স্ত্রী বলে ওর নাম শিবানী, আর ভব মানে মহাদেব, ভবের স্ত্রী বলে ওর নাম হচ্ছে ভবানী। আবার ভব শব্দ পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গে হবে ভবা বা ভবানী। শিব শব্দ পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গে হবে শিবানী বা শিবা। সেই হিসাবে ভবানী মানে দুর্গা দেবী, কিন্তু ওই দুর্গা বা পার্বতী শব্দ বা উমা শব্দ ব্যবহার না করে এই ভবানী বলাতে কি মনে হচ্ছে এটা একটা বিরুদ্ধ মতিকৃত দোষ দাঁড়িয়েছে। কেমন দোষ দাঁড়িয়েছে বলছেন মহাপ্রভু, যে ভবানী শব্দ কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। এটা মনে হচ্ছে ভবানীর স্বামী, ভবানী মানেই তো দুর্গা, তার স্বামী তো শিব, এটা তো জানাই যাচ্ছে।
আবার তার স্বামী বললে মনে হয় যেন আর একটা কোনো স্বামী আছে। যেমন কোনো মায়ের নাম যদি গঙ্গায় হয়, তাহলে তার স্বামী যদি আসে বলে গঙ্গার স্বামী এসেছে, এতে কোনো দোষ হলো না। কিন্তু গঙ্গা যদি কোনো নাম না হয়ে বিশেষণ হয়, সেই সম্পর্কে যদি বলা হয়, তখন সেটা দোষের মধ্যে পরিগণিত। দ্বিতীয় স্ত্রী মানে দ্বিতীয় স্বামীর কথা মনে হবে। আরো দৃষ্টান্ত, যেমন ব্রাহ্মণীর স্বামী, ব্রাহ্মণীর স্বামী এসেছেন, আরে ব্রাহ্মণী মানেই তো তার একজন স্বামী রয়েছে, তার আর একজন স্বামী এসেছেন মানে দ্বিতীয় স্বামী বোঝানো যাচ্ছে। এখানে যদি পার্বতী ভর্তু বলতেন তাহলে শিবকে বোঝানো হলো, কিন্তু ভবানী মানেই তো হচ্ছে শিবের স্ত্রী, তার স্বামী অর্থাৎ দ্বিতীয় অন্য কাউকে বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে বিরুদ্ধমতিকৃত। ব্রাহ্মণীর পত্নী ভর্তার হস্তে দেহদান শব্দ শুনিতে হয় দ্বিতীয় ভর্তা জ্ঞান। মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিয়ে দিগ্বিজয়ী পণ্ডিতকে বুঝাচ্ছেন। তেমনি বিভবতী ক্রিয়ার বাক্য সঙ্গগুণ বিশেষণ অদ্ভুত গুণা এই পুনরাত্মদোষণ। তাহলে একটা গেল বিরুদ্ধমতিকৃত এই ভবানী ভর্তু শব্দ দিয়ে, তাহলে আগে দুটো হয়েছিল, এটা দিয়ে হলো তিনটি, আর চতুর্থটি হলো বিভবতী ক্রিয়ার বাক্য, অর্থাৎ এই বিভবতী বিরাজিত রয়েছেন এখানে। বাক্যটা বলে বাক্যের বক্তব্য শেষ করে দেওয়া হয়েছে। তো বাক্যের বক্তব্য শেষ করে দেওয়ার পরে যদি আবার কোনো শব্দ প্রয়োগ করা হয়, তখন সেটা দোষে পরিগণিত হয়, তারই নাম পুনরাত্ম দোষ। বাক্য সমাপ্তির পরে পুনরায় বিশেষণ প্রয়োগের বিধি নেই। অদ্ভুত গুণা বিশেষণটি বিভবতী ক্রিয়াপদের আগে হওয়া উচিত ছিল। এই হলো দোষ গেল। আর একটা দোষ হচ্ছে কি, তিন পাদে অনুপ্রাস দেখি অনুপম। পাদ শব্দ হচ্ছে পংক্তি, চরণ বা লাইন আমরা বলতে পারি, শালী। এই শ্লোকটা চার লাইনের শ্লোক। তার মধ্যে অনুপ্রাস একটি অক্ষর যখন একাধিকবার কোন শ্লোকের মধ্যে ব্যবহার হয়, তখন তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। অনুপ্রাস, যেমন সেদিন আমরা রূপে গাইলাম, মানিনি মান মথন মুচু কায়নি মুনি মানস মুরোচান। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হচ্ছে ম দিয়ে, অনেকগুলো ম, এটা অনুপ্রাস। তা তেমনি মহাপ্রভু বলছেন যে হে পণ্ডিত প্রবর, এই যে চার লাইনের শ্লোক, তার মধ্যে প্রথম লাইনে অনুপ্রাস রয়েছে আর দ্বিতীয় লাইনে নেই, তৃতীয় আর চতুর্থ লাইনে আবার অনুপ্রাস আছে। এই পুরো চারটা লাইনে অনুপ্রাস না থাকার জন্যই এটা একটা দোষ হয়ে গেল। প্রথম লাইনে কিসের তয়ের আছে, মহত্তম, এখানে ত, স তত দুটো ত, আভাতি এখানে একটা ত, নিতরাং এতগুলো ত। আবার তৃতীয় লাইনে রয়েছে র, লক্ষ্মী রিব সুর নর অর্চ চরণ, অনেকগুলো র আছে। আর তেমনি চতুর্থ লাইনে গিয়ে আছে ভয়ের অনুপ্রাস, ভবানীতে ভ, ভর্তু ভ, বিভব ভ, অদ্ভুত ভ। কিন্তু দ্বিতীয় লাইনে কোনো অনুপ্রাস না থাকার জন্যই এটার নাম হলো ভগ্নক্রম দোষ। এই হলো পাঁচটা দোষ। দ্বিতীয় শ্লোকের পাদে যদ্যপি এই শ্লোকে আছে পঞ্চ অলঙ্কার, এই পঞ্চদোষের শ্লোকে গেল ছাড়কার। যদিও আমরা পরে দেখব যে এই শ্লোকের মধ্যে পাঁচটা গুণও আছে,
কিন্তু ওই গুণ যতই থাকুক, এই 5টা দোষ থাকার জন্য ওই গুণগুলো দোষের মধ্যে প্রভাবান্বিত হয়ে শ্লোকটার মাধুর্য নষ্ট করে দিল। 10 অলঙ্কারে যদি 1 শ্লোক হয়, 1 দোষে সবই অলঙ্কার হয় ক্ষয়। সুন্দর শরীর জৈছে ভূষণে ভূষিত, 1 শ্বেত কুষ্ঠে জৈছে করে বিপরীত। 5 অলঙ্কারের এবে শোনো বিচার, 2 শব্দালঙ্কার 3 অর্থালঙ্কার। 5টা দোষের পরে মহাপ্রভু ওই শ্লোকের মধ্যেই 5টা গুণ বা অলঙ্কারের পরিচয় করিয়ে দিচ্ছেন। এতে আছে কি না, ওইখানে যেমন অবিমিষ্ট বিধিয়াংশ 2টো আর বাকি একটা একটা করে 5টা দোষ, আর এখানে আছে 2 শব্দালঙ্কার আর 3 অর্থ অলঙ্কার। সেটা বলছেন শব্দ অলঙ্কার 2 জায়গায় রয়েছে, মানে 3টা লাইনে যে অনুপ্রাস রয়েছে, এটাকে বলা হচ্ছে অনুপ্রাস শব্দালঙ্কার। আর একটা হচ্ছে পুনরুক্ত পদাভ্যাস নামক শব্দালঙ্কার। তার মধ্যে শ্রী শব্দে লক্ষ্মী শব্দে 1 বস্তু উক্ত, পুনরুক্ত পদাভ্যাসে নহে পুনরুক্ত। এখানে বলছেন দিগ্বিজয় পণ্ডিতকে মহাপ্রভু যে শ্রী লক্ষ্মী বলা হয়েছে, শ্রী লক্ষ্মী। শ্রী মানেও লক্ষ্মী। শুধু শ্রী যদি বলা হয় তাহলে লক্ষ্মীকেই বোঝানো হয়, আবার তার সঙ্গে আবার লক্ষ্মীও বলা হয়েছে, তাহলে শ্রী লক্ষ্মী বললে 2টো লক্ষ্মী বোঝাচ্ছে। কিন্তু 2টো লক্ষ্মী নয়, 1 লক্ষ্মীকেই শ্রী লক্ষ্মী শব্দেই বোঝানো হয়েছে। এই জন্য ওই যে মতো মনে 2টো লক্ষ্মীর মতো মনে হচ্ছে, এর জন্য এটা হচ্ছে শব্দালঙ্কার। এর নাম হচ্ছে পুনরুক্ত পদাভ্যাস শব্দালঙ্কার। আর অর্থালঙ্কার, লক্ষ্মীর অর্থালঙ্কার উপমা প্রকাশ, আর অর্থালঙ্কার আছে নাম বিরোধাভাস। লক্ষ্মীর অর্থাৎ গঙ্গাকে লক্ষ্মীর ন্যায় জগৎ অর্চন করে থাকেন। এই লক্ষ্মীর মতন যে অর্চনা করে থাকেন মর্যাদা দিয়ে, এটা হচ্ছে অর্থালঙ্কার উপমা অলঙ্কার, এটা গুণ। আবার তেমনি আর একটি অলঙ্কার হচ্ছে বিরোধাভাস, সেটা একটা গুণ। গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ, কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরোধ। অর্থাৎ জলেই তো পদ্ম হয় না, পদ্মে জল জন্মে? পদ্ম থেকে জলের কখনো জন্ম এটা কেউ জানে না, শুনিনি আমরা, ভাবাও যাবে না। কিন্তু গঙ্গা দেবী তো তাই, আর দিগ্বিজয় পণ্ডিত তো তাই বললেন। কি তাই না, ভগবানের চরণ কমল থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার, অর্থালঙ্কার। কেন মেনে নিতে হবে যে পদ্ম ফুল থেকে জল সৃষ্টি হয় না, কিন্তু গঙ্গা দেবী হচ্ছে তার ব্যতিক্রম। কেন না, তার জন্মটা সাধারণ কমল নয়, শ্রী ভগবানের চরণ কমল থেকে প্রবাহিত হয়েছে সেই। এই জন্য এটা একটা বিরাট গুণ। ইহা বিষ্ণুপাদ পদ্মে গঙ্গার উৎপত্তি, বিরোধ অলঙ্কার ইহার মধ্যে মহা চমৎকৃতি। এটা কি করে সম্ভব হয়েছে? ঈশ্বর অচিন্ত শক্তি গঙ্গার প্রকাশ, ইহাতে বিরোধ নাই বিরোধাভাস। ভগবানের চরণ পদ্ম, তার থেকে গঙ্গা জাত হতেই পারে, এতে কোনো দোষ তো হয় না, গুণ বলে মহাপ্রভু নিজেই শ্লোক বলছেন। অম্বুজাম অম্বনি জাতম কচিদপি ন জাতম অম্বুজাদম্ব মুরদিভি তদ বিপরীতং পদম্বুজম মহান নদী জাতা। অর্থাৎ অম্বুজাম অম্বনি জাতম কচিদপি ন জাতম অম্বুজাদম্ব, জল থেকে পদ্মেরই জন্ম হয়, কখনো পদ্ম থেকে জলের জন্ম হয় না। কিন্তু
শ্রী গোবিন্দের ক্ষেত্রে এর বিপরীত অবস্থা দেখা যায়। কেন? পাদ অম্ভজাত মহানদী যাতা, ভগবানের চরণ কমল থেকে মহানদী শ্রী গঙ্গা প্রবাহিত হয়েছেন। এই জন্য এই যে শ্লোকের মধ্যে এটা একটা গুণ, গঙ্গার মহত্ব সাধ্য গঙ্গার সাধন, বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। স্থূল এই পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার, সূক্ষ্ম বিচারী যদি আছে অপার। এই পর্যন্ত দোষ গুণ সব খুঁটিয়ে খুঁটিয়ে মহাপ্রভু বলার পরে বলছেন, পণ্ডিত মশাই, আমি তো ব্যাকরণের পণ্ডিত, আমার তো অত জ্ঞান নাই, তো শোনাবো না জ্ঞান দিয়ে যেটুকুন আমি বললাম তাতে আমার কাছে এই দোষগুলো ধরা পড়লো। কিন্তু যারা প্রকৃত পণ্ডিত তারা যদি বিচার করেন তাহলে মনে হয় আরো দোষ বেরোবে এর মধ্যে থেকে। যতই শুনছেন দিগ্বিজয়ী তো একেবারে হতভম্ব। প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ বাধে। বিচার করিলে কবিত্ব হয় সুনির্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। শুনিয়া প্রভুর বাক্য দিগ্বিজয়ী বিস্মিত, মুখে নান ঈশ্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত। আর কোনো কথাই বলতে পারছেন না। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে দুষিলেন আদি মধ্য অন্ত তিন স্থানে। প্রভু বলে সব শব্দ অলঙ্কার শাস্ত্র মতে শুদ্ধ হইতে বিষমাপার। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বলো দেখি কহিলেন শ্রী গৌরাঙ্গ হরি। এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত না স্ফুরে কিছু বুদ্ধি গেল কহি। 7-5 বলে বিপ্র প্রবোধিতে নারে, যেই বলে তাই দোষে গৌরাঙ্গ সুন্দরে। আর একেবারে বোবা হয়ে গেলেন, বলতে পারছেন না। সকল প্রতিভা পলাইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। প্রভু বলে এ থাকুক, বলো কিছু আর, পড়িতেও পূর্ব মাত্র শক্তি নাহি আর। মহাপ্রভু দেখছেন তো একেবারে হকচকিয়ে গিয়েছে। তখন একটু সাহস দিয়ে বলছেন, পণ্ডিত মশাই, না না আমি দোষ ধরলাম, মনে কিছু করবেন না, কিন্তু আপনার যা কণ্ঠস্বর মধুর, আহা, আপনি এই গঙ্গা প্রসঙ্গ ছেড়ে দিন, আপনার আরো যেটা ভালো লাগে সেই প্রসঙ্গে একটু বলুন, আমরা একটু অন্য আলোচনার দিকে চলে যাই, এটা নিয়ে মন খারাপ করবেন না, একটু বলুন। কিন্তু বলবে কি? পড়িতেও পূর্ব মতো শক্তি নাহি আর সব খেয়ে হারিয়ে গিয়েছে, একেবারে বোবার মতন। কোন চিত্র তাহান সম্মোহ প্রভু স্থানে, বেদেও পায়েন মোহ যার বিদ্যমানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে যার তত্ত্ব স্বয়ং বেদ অনুভব করতে পারে না, তার কাছে কি বলবেন? আপনে অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টি হয় অনন্ত ভুবন। স্বয়ং অনন্ত দেব, যার মহিমা, যার গুণ, যার ঐশ্বর্য, যার লীলা মাধুর্য বর্ণনা করে শেষ পায় না, অন্তই পান না। ব্রহ্মাজি 4 বদনে কীর্তন করেও তা অন্ত পাননি, ভোলেনাথ 5 বদনেও কীর্তন করে তার অন্ত পাননি। কাজে দিগ্বিজয়ী পণ্ডিত আর কি পাবে? তারাও পায়েন মোহ যার বিদ্যমানে, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভু স্থানে। স্বয়ং ব্রহ্মাদি যারা মোহপ্রাপ্ত হয়ে গিয়েছেন, আর দিগ্বিজয়ী তো কোনো প্রশ্নই নেই। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগমায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া। তাহারাও পায়েন মোহ যার বিদ্যমানে,
অতএব পাছে সে থাকে সর্বক্ষণে। লক্ষ্মী, সরস্বতী এবং যোগমায়া এরা তো প্রভুর আনুগত্যে জগতে সবসময় এরা মোহ বিস্তার করে চলেছে। ভগবান নিজেই বলছেন আমি যোগমায়া সমাবৃত। কিন্তু এরা জগৎকে মোহগ্রস্ত করলেও এরা নিজেরাও প্রভু সম্পর্কে কিন্তু একেবারে পূর্ণ জ্ঞানী তা নয়, এদেরও মোহ উৎপাদন হয়। বেদকর্তা তাহারা পায়েন মোহ যার বিদ্যমানে, অতএব পাছে সে থাকে সর্বক্ষণে। বেদকর্তা শিশু মোহ পায় যার স্থানে। বেদকর্তা ব্রহ্মা মোহগ্রস্ত হন, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে। কেমন মোহগ্রস্ত হয়ে গেলেন? ভগবানের অঘাসুর বধ প্রসঙ্গে যখন অঘাসুরকে বধ করলেন শ্রীকৃষ্ণ, সেটা ভয়ঙ্কর কাণ্ড ছিল। দেবগণ তো আতঙ্কিত হয়ে অন্তরিক্ষে অবস্থান করছিলেন। যখন অঘাসুর বিরাট শরীর একটা অজগরের রূপ ধারণ করে হা হা করে রয়েছে, তা মুখের চোয়ালটায় তা অন্তত 1 মাইল। তা দেখে মনে হচ্ছে যেন সাপের মুখের মতন একটা পাহাড়ের গুহা, আর জিভটাও চলে গেছে 2-3 মাইল লম্বা হয়ে, লাল টকটকে যেন ভেলভেট বিছানো রাস্তা। খেলতে খেলতে সখারা ওদিকে তাকিয়ে দেখছে, আরে এ কানাই কোন জায়গায় আজকে আমরা এসেছি? দেখ দেখ, এই পাহাড়টা ঠিক একটা সাপের মুখের মতন একটা গর্ত রে ভাই, ওর ভিতরে না জানি কি অদ্ভুত জিনিস আছে, চল না যাই, চল যাই বলতে বলতে 1-2 এগিয়ে যেতেই নিয়েছে, আর ও জিভটা তো এমনি করে বিস্তার করে দিয়েছে। এগিয়ে গিয়ে বলছে, দেখ দেখ আমার গর্তে ঢোকার জন্য কি সুন্দর নরম নরম একটা রাস্তা রে ভাই, কি অদ্ভুত। সব রাস্তার উপরে উঠেছে, আর অঘাসুর তো পিট পিট করে দেখছে আর বলছে, হ্যাঁ আমার ফাঁদ পাতাটা ঠিকই হয়েছে। এমনি করতে করতে সব সখারা ঢুকে গেল। ঢুকে যেই একেবারে গুহা মানে কণ্ঠের ভেতরে যেই প্রবেশ করেছে, আর অমনি গিলে ফেলেছে। হঠাৎ শ্রীকৃষ্ণ দেখছেন কেউ নেই, আর ও হা করে রয়েছে যে আসল পাখিটা তো এখনো ফাঁদে পড়েনি। দেখছেন, ও অঘাসুর, তুমি সব সখাদের গ্রাস করেছ, আচ্ছা আমিও যাই। তখন শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন। অঘাসুর আনন্দে একেবারে আনন্দে নাচছে, আজকে আমি কংসের কাছে গিয়ে প্রচুর পুরস্কার পাবো, দিয়ে গিলে ফেলেছে। আর যেই গিলে ফেলেছে তো কাকে গিলবে, ভেতরে গিয়ে ভগবান একেবারে আগুনের মতন হলেন, আর বজ্রের মতো হয়ে গেলেন, হয়ে এমন বিরাট রূপ ধারণ করলেন যে সমস্ত শরীরটা বিদীর্ণ হয়ে সব সখাদের নিয়ে বেরিয়ে পড়লেন শ্রীকৃষ্ণ। আর সে কত 10-20 মাইল লম্বা বিশাল স্থূল সর্পাকৃতি অঘাসুর বিনাশ হয়ে গেল। এই যখন সে অঘাসুরের উদরের মধ্যে প্রবেশ করেছিলেন শ্রীকৃষ্ণ, তখন দেবতারা কাঁদতে শুরু করেছেন, হাহাকার করছিলেন। তারপরে যখন অঘাসুরকে বিদীর্ণ করে বেরিয়ে পড়লেন সমস্ত সখাদের নিয়ে, তখন দেবগণ এত আনন্দিত হয়েছিলেন যে তারা এমন জয় জয় ধ্বনি আরম্ভ করলেন আর স্তবস্তুতি আরম্ভ করলেন, সেটা উচ্চস্বরে উপরে উঠতে উঠতে ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মা ভাবছি, কার জয় দিচ্ছে গো, কোথা থেকে এই জয়ের ধ্বনি আসছে দেখি তো। ওই জয়ের ধ্বনিকে অনুসরণ করে নামতে নামতে এলেন, দেখলেন বৃন্দাবনে অঘাসুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। সখারা
ফিরে গিয়েছে সেই গাছের তলায় নিশ্চিন্ত হয়ে। সেদিন তাদের একটা বনভোজনের ব্যবস্থা ছিল। নিজেদের বাবা মাকে বলে এসেছিল, আজকে আমরা বাড়িতে কেউ ভোজন করব না, সমস্ত কিছু খাদ্যদ্রব্য নিয়ে যাব, বনে গিয়ে আমরা বসে বসে পাবো। তাই সব নিয়ে সে গাছের ডালে ডালে ঝুলিয়ে রাখা ছিল। এইবার মন্ডলী বন্ধে বসেছেন গোবিন্দ সখা চারিদিকে। গোবিন্দ ভোজন করছেন, সখারা করছে, এসো দিচ্ছে, খাচ্ছে। দেবগণ কিন্তু সেই নন্দলালা স্তুতি করছে। ব্রহ্মা দেখছে এই ছেলেটা এই এত বড় পশুকে নাশ করলো, বাবা তো মহিমাছি কিন্তু কে বটে। ও তাহলে এই ধরার ভার হরণ করবার জন্য যাকে আবির্ভূত হওয়ার সংকল্প নিয়ে আমি স্তুতি করেছিলাম ক্ষীর সমুদ্রের তীরে, তিনি কি ধ্যান করে দেখছেন, তিনি বটে। আবার চোখ খুলে দেখছেন একটু খাচ্ছে, একটু দিচ্ছে। ভগবান কখনো একটু খায়? হ্যাঁ, না, মিলছে না, কিছুতে হিসাব মিলাতে পারছে না। কৌতূহল হয়ে গেল, কেমন মোহগ্রস্ত। না, দেখি তো এই ছেলেটাই সেই কিনা। তখন সব বাছুরগুলো আর সখাদের চুরি করে রেখে দিলেন, যোগ নিদ্রায় নিদ্রিত করে রেখে দিলেন। 1 বছর নিদ্রিত করে এইবার এসে দেখছে কি সেই বাছুর আর সেই সখা দিব্যি ঘরে ফিরে যাচ্ছে। আবার সকাল হলে সব মাঠে চলে আসছে। এরা আবার কারা? তা গিয়ে যাদেরকে লুকিয়ে রেখেছে নিদ্রিত করে, দেখছে না ওরাও ঠিকই আছে। আবার এখানে এসেছে সেই বাছুরগুলো, সেই সখাগুলো। এরা কারা? ব্রহ্মা ভাবছে, আমি তো মায়া বিস্তার করতে পারি, কিন্তু আমি কি মোহগ্রস্ত হয়ে গেলাম। 1টা বছর তারপরে যে মোহভঙ্গ হলো, রহস্য উদ্ঘাটন হলো। ভগবান সে পর্দাটা সরিয়ে দিলেন। তখন দেখলেন যে যাদেরকে নিয়ে গোবিন্দ যাচ্ছেন আসছেন তারা প্রত্যেকে মহাবিষ্ণুর স্বরূপ, সব নিজের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তখন এই যে ভগবানের দুর্গেয় অগম্য ধারণাতীত মহিমা, এটি স্তুতির ছলে বলেছিলেন। কো ব্যক্তি ভুবন ভগবান পরমাত্মন যোগেশ্বরতির ভবতি শ্রীলোক্যম ক বা কথং বা কতি বা কদিতি বিস্তারায়ণ ক্রীড়সি যোগ মায়াম। হে যোগেশ্বর, হে পরমাত্মা, এই যে তোমার লীলা শক্তির প্রভাবে কোন সময় কোথায় কত প্রকারে কিভাবে তুমি যে লীলা বিস্তার করে থাকো প্রভু, এই ত্রিভুবনের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যে তোমার এই সমগ্র অলৌকিক লীলা প্রসঙ্গের গূঢ় তাৎপর্য অনুভব করতে পারে? কেউ পারে না। পারে তো না, পারতে গিয়ে নিজেরাই মোহগ্রস্ত হয়ে যায়, একেবারে মোহগ্রস্ত হয়ে যায়। পরিপূর্ণ ভগবান মহাযোগেশ্বর পরমাত্মা প্রভু, তুমি লীলা কলে বড়। কে বোঝে তোমার লীলা ত্রিভুবন মাঝে, কিরূপে কেমন লীলা করো কোন কাজে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, স্বয়ং ব্রহ্মা যার 1 বিন্দু বিসর্গ রহস্য অনুভব করতে পারেন না, সেই গোবিন্দ তাকে কি করে অনুভব করবে দিগ্বিজয়ী? কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহা নেই। মনুষ্যেও এসব কার্যই অসম্ভব বড়, তেই তার সকল কার্য হয় দড়। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে,
সকলি নিস্তার হেতু দুঃখিত জীবের। কেউ যেন প্রশ্ন করছেন বৃন্দাবন দাস ঠাকুর, আচ্ছা ভগবান তো অন্যান্য অবতারে বিভিন্ন রকম লীলা করেছেন, সেই লীলার মধ্যে একটা গভীর তাৎপর্য থাকে, যার দ্বারা ভক্তের রক্ষা, দুষ্টের দমন প্রকাশ পায়, কিন্তু দিগ্বিজয় লীলা প্রসঙ্গের মধ্যে এমন কি আছে যা জগতের কল্যাণ সাধন হতে পারে? তার উত্তর দিতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ওরকম বলতে নেই, উনি ভগবান। ভগবানের সমস্ত লীলার মধ্যে কিছু থাকুক না থাকুক সেটা বড় কথা নয়, তার যত কিছু লীলা সেটি হচ্ছে আমাদের শ্রবণ কর্তব্য। জন্ম কর্ম চ দিব্য মেব যৌবেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম ইতি মামেতি সর্জুন। বোঝাবুঝির দরকার নেই। হে অর্জুন, আমার এই জন্ম কর্মাদি বিষয় যে লীলা প্রসঙ্গ যারা শ্রদ্ধা ভক্তি নিয়ে নিরন্তর শ্রবণ করতেই থাকবে, তাদের মায়া থেকে মুক্ত হওয়ার জন্য, মৃত্যুকে জয় করার জন্য, প্রেম ভক্তি লাভ করবার জন্য, সেবাযোগ্য দেহ পেয়ে আমার সেবা অধিকার পাওয়ার জন্য স্বতন্ত্রভাবে ভজন সাধনে কোনো অপেক্ষা নেই। ওই শ্রবণ করতে 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 করতেই তারা সমস্ত সিদ্ধির স্তরে পৌঁছে গিয়ে সাধনার যে মূল সাধ্য বস্তু হচ্ছে ভগবত সেবা প্রাপ্তি, সেটি লাভ করবেই করবে। কেন? পুনর্জন্ম নীতি মামিতি সর্জুন। তারা আমাতেই সেবাযোগ্য দেহ নিয়ে লীলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাইক জগতে, মাইক সংসারে, তাদের ত্রিতাপ জ্বালাময় সংসারে আর কখনো জন্ম হবে না। এই জন্য ভগবানের কোন লীলার প্রসঙ্গের মধ্যে কোনো তত্ত্ব সিদ্ধান্ত থাকুক বা না থাকুক, ভগবানের যে কোনো ধরনের লীলাটি হচ্ছে, প্রসঙ্গটি হচ্ছে আমাদের মুক্তি, আমাদের পরাগতির জন্য। সে কথা বললেন কুন্তী দেবী, মা কুন্তী। শ্রীকৃষ্ণের স্তুতি করতে করতে গিয়ে যখন উপসংহার করছেন স্তুতি, তখন বলছেন, ভবে শিবেন কৃষ্ণ মাননম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার্হানি করিষ্যন্নীতি কেচন। হে প্রভু, তোমার কিন্তু কর্মের কিছু প্রয়োজন নেই। পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব স্বরূপ তুমি, কিন্তু তুমি যে স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠিত হয় এই সংসারের মধ্যে এসে জন্মগ্রহণ করো, করে জন্ম থেকে আরম্ভ করে যতদিন তুমি প্রকট লীলায় থাকো, প্রতিদিন যা কিছু তুমি সমস্ত করো, এর উদ্দেশ্য কি না? তোমার সমস্ত কর্মই হচ্ছে জীবের শ্রবণ কীর্তন এবং স্মরণের উপযোগী। আর শাস্ত্র সেটি বলে দিয়েছেন এবং স্বয়ং তুমিও নিজে সেটি ঘোষণা করে দিয়েছ। আমি যত কিছু লীলা করছি এই জগৎ তোমাদের জন্য। সুকমণি বলেন, অনুগ্রহায় ভক্তানা মানুষিত নুমাশ্রিতম ভজতে তাদৃশী রাজা শ্রুতা তৎপর হবে। ভগবান এই মনুষ্য রূপ ধারণ করে লীলা করেন কেন? অনুগ্রহায়, জীবকে অনুগ্রহ করবার জন্য। সে অনুগ্রহটা কি না? আমি লীলা করব বলেই লীলা চর্চা হবে সমাজে, আর লীলা চর্চা হবে বলে মানুষ শুনবে, আর যেই শুনবে তারা অমনি আমাকে প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য মা কুন্তী দেবী বললেন যে, হে গোবিন্দ, কৃষ্ণ বানানম, সংসার কে বুকে হাত দিয়ে বলবে যে আমার জীবনে কোনো দুঃখ, ব্যথা, বেদনা, অশান্তি নেই? কেউ বলতে পারবে না। এক যারা পাগল তারা বলতে পারবে, কোন প্রকৃতিস্থ মানুষ বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই। তা দুঃখের কারণ কি?
ক্লিষ্টমানার নাম ক্লিষ্ট হচ্ছে, জর্জরিত হচ্ছে, পিষ্ট হয়ে যাচ্ছে। যেমন চাতাতে কলাইগুলো ভেঙে যায়, ডালগুলো ছাতু হয়ে যায়, সংসার যাতা কলে পেশাই হচ্ছে। হওয়ার হেতুটা কি? অবিদ্যা কাম কর্মভি। অবিদ্যা শব্দ হচ্ছে এই দেহটা আমি, এই দেহ আমি, এই যে একটি বদ্ধ ধারণা, বিশ্বাস, আর এই বিশ্বাস থেকে যাতে এবার আমি দেহ, তাহলে দেহটাকে বাঁচাতে হবে, রাখতে হবে, দেহের সুখ ব্যবস্থা করতে হবে ইত্যাদি নিয়ে তখন আমরা সচেষ্ট হয়ে পড়ি। আসলে যে এই দেহটা আলাদা, আমি আমি বলছি, সেটা একজন আলাদা, এক নয়। দেহের জন্ম মৃত্যু আছে, আমার জন্ম মৃত্যু নাই। দেহটাই যদি আমি হব, তাহলে দেহটা পড়েই থাকে, আমি চলে যাই কেন? তাহলে যে চলে যায় তাকে চিনি না, আর যাকে চিনি সেটা একটা অনিত্য বস্তু। কিন্তু এই অনিত্য বস্তুটাকে নিত্য বস্তু এমন ভাবে আমাদের অনুভব হতে থাকে, আর তখন এই দেহের খাতিরেই কামনা বাসনার দ্বারা প্রভাবান্বিত হয়ে সৎ অসৎ এবং মিশ্র নানা রকম কর্ম করি। কর্ম করার পরে অজস্র দুঃখ আমাদের উপরে এসে দাঁড়ায়। তাহলে এই যে এই দেহটায় আমি, এই যে অনুভূতি, এটার নাম হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার থেকে চলে আসে কামনা বাসনা ভোগস্পৃহা। তারপরে তদনুরূপ কর্মক্রিয়া শুরু হয়, আর কর্মক্রিয়ার থেকে ফলে কর্মফলের সৃষ্টি হয়, আর তখন এই দুঃখ জন্ম জন্মান্তর ধরে নিরবচ্ছিন্ন চলতেই থাকে। তাহলে কি দুঃখের অবসান হবে না কোনোদিন? মা কুন্তী বলছে, প্রভু, মানুষ বুঝুক বা না বুঝুক, তোমার এটা অপরিসীম দয়া। কেন না? এই যে তোমার আবির্ভাবের হেতুটাই হচ্ছে এই যে তোমার এই সমস্ত লীলা প্রসঙ্গ ওই ত্রিতাপ তাপিত জীব যদি শ্রদ্ধা বা অশ্রদ্ধা ভরে একটু শ্রবণ করে, কীর্তন করে আর স্মরণ করে, সঙ্গে সঙ্গে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য শাশ্বত দেহ প্রাপ্ত হয়, প্রেম ভক্তি লাভ করে তোমার চরণের সেবাধিকার প্রাপ্ত হয়ে যায়। এই জন্য ভগবানের সমস্ত কর্ম প্রচেষ্টায় আমাদের কল্যাণের জন্য। তিনি দিগ্বিজয়ী সঙ্গে যে আলোচনা করছেন একটা শুষ্ক ব্যাকরণের তত্ত্ব বিষয়, আমরা শুনবো কেন? কিন্তু না, জগৎকে দেখাচ্ছেন তিনি যে হে জগৎ, আমাদের অহংকারের শেষ নাই। শারীরিক শক্তি, আর্থিক শক্তি, বুদ্ধি শক্তি, হাজার বুদ্ধি, অহংকার, কোন অহংকারের কোনো মূল্য নেই। দিগ্বিজয়ীর অহংকার ছিল তার বিদ্যাবত্তার জন্য, কিন্তু এই বিদ্যাবত্তাও যে একেবারে মূল্যহীন, এটা করতে নেই। এটাই জগতে তিনি দেখালেন যে ঠিক ওই দিগ্বিজয়ীর মতন তো আমরা প্রত্যেক একজন দিগ্বিজয়ী। ভগবানকে প্রয়োজন আছে আমাদের না, কখনো ভগবান আমার জীবনে প্রয়োজন আছে এটা আমরা মনে করি না। এইখানেই তো আমি দিগ্বিজয়ী, যে আমি সব, আমি পারি, আমার দ্বারাই হচ্ছে, আমার দ্বারাই হবে, ভগবানের উপর নির্ভরশীলতা নেই। এইটাই তো আমরা দিগ্বিজয়ী। গোবিন্দ দেখাচ্ছেন, মহাপ্রভু দেখাচ্ছেন এটা করতে নেই। তা তুমি যদি সংশোধন হতে না পারো, তাহলে তুমি দিগ্বিজয়ী এই উদ্ধার প্রসঙ্গ তুমি যদি শ্রবণ করো, তাহলে তোমার ওই কৃপা শক্তি লাভ হয়েই যাবে। এই জন্য মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকল নিস্তার হেতু দুঃখিত জীবের। দিগ্বিজয়ী যদি পরাজয়ে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যোগ হইলা। হেরে গিয়েছে, এখন ওটা তো বিরাট জনসভা নয়, শুধু মহাপ্রভুর শিষ্যবর্গ সব রয়েছে। তারা এখন আর হাসি থামতে পারছে না, আনন্দ হয়ে গিয়েছে, খুব লজ্জায় মুখটা লাল হয়ে ঘেমে গিয়েছে। দিগ্বিজয় মাথাটা নিচু করে বসে রয়েছেন, আর
সব পড়ুয়ারা হো হো করে হাসতে উদ্যোগী হয়েছে। সবারই প্রভু করিলেন নিবারণ, বিপ্র প্রতি বলিলেন মধুর বচন। ইঙ্গিত করলেন একেবারে না, উনি একজন বিশাল সম্মাননীয় ব্যক্তি, তার মর্যাদা রক্ষা করতে হবে বলেই ভাবান্তর আনবার জন্য প্রভু বলেন, আজি চলো তুমি শুভ করো বাসা প্রতি, কালী বিচারিব সব তোমার সংহতি। পণ্ডিত মশাই, অনেক রাত্রি হয়ে গেল, অনেক তর্ক বিতর্ক হলো, এবার যার যার ঘরে যাওয়াই ভালো। আবার আগামীকাল আমরা এখানে এসে আমরা এইভাবে আলোচনা করব। তুমিও হইলা শ্রান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায় শুই থাকো গিয়া। এই মতো প্রভুর কোমল ব্যবসায়, যাহারে জেনে সেও দুঃখ নাহি পায়। এমন ভাবে বললেন, দিগ্বিজয় একটু ব্যথা পেল না। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, যিনিও সবারে তোষেন প্রভু পাছে। চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহ, কালি সে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ। যিনিয়াও কারে না করেন তেজ ভঙ্গ, সবই হয়েন প্রীত হেন তান নঙ্গ। অতএব নবদ্বীপে যতেক পণ্ডিত, সবার প্রভুর প্রতি মনে বড় প্রীতি। মহাপ্রভুর উদ্ধত ভাব যতই থাকুক, কিন্তু কেউ মনে ব্যথা পেতেন না। এটা মহাপ্রভুর একটা অলৌকিক স্বভাব। শিষ্যগণ সংহতি চলিলা প্রভু ঘর, আর দিগ্বিজয়ী হইলা বড় লজ্জিত অন্তর। দুঃখিত হইলা বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মরে বর দিলে নয়াপনে। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্তে নিপুণ যতজনে। আমাদের এই ষড়দর্শন হচ্ছে মূল বিষয় বৈদিক সাহিত্যে। একটা হচ্ছে ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, পতঞ্জল যোগ দর্শন, মীমাংসা দর্শন, আর বৈশেষিক আর বেদান্ত দর্শন। হ্যাঁ নজর না দেখিল সংসার ভিতরে, যিনিতে কি দায় মোর শনে কক্ষা করে। শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ, মোরে সে জেনিল হেন বিধির ঘটন। সরস্বতী বরে অন্যথা দেখি হয়, এহু মোর চিত্তে বড় লাগিল সংশয়। দেবী স্থানে মোর বা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। তখন ঘরে যাচ্ছে আর চিন্তা করছে, দিগ্বিজয়ী মা সরস্বতীর কাছে আমার কোন অপরাধ হয়ে গেছে। মায়ের বরেই তো আমি এতদিন সব জয় করে এলাম, কিন্তু আজকে আমার সব শেষ হয়ে গেল। তাহলে আবার মাকে নতুন করে আরাধনা করতেই হবে, আমাকে করতেই হবে। তারপরে আবার আমি গিয়ে তার সঙ্গে আবার বিচারে বসবো। সারা রাত্রে আর ঘুম হচ্ছে না। দিগ্বিজয়ী শুধু অন্তরে অন্তরে মা সরস্বতীর চরণ ধ্যান করছেন। এইবার মা সরস্বতী আবির্ভূত হয়ে কি বললেন দিগ্বিজয়ীকে, সেটি বড় জানবার বিষয়। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো শ্রী চৈতন্য ভাগবতী প্রসঙ্গ এখানে আমাদের বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নরহরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। শচী মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, দিগ্বিজয়ী দর্পহারি গৌরাঙ্গ হে। রসরাজ মহাভাব গৌরাঙ্গ হে, পতিত পাবন গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা, হা গোরা প্রাণ গোরা।